নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পিআর ভিলেজ কিচেন। আজকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের রেসিপি নিরামিষ মোচার ঘন্ট। তাই আমি বিচি কলার মোচা নিয়ে নিয়েছি একটা। মোচাটা কিন্তু টাটকা মোচা। এবার আমি মোচা থেকে ফুলগুলো ছাড়াই নিচ্ছি। এভাবে দেখুন, ফুলগুলো খুব সুন্দর দেখাচ্ছে। আমি এক এক করে সবগুলো ফুল আমি এইভাবে বের করে নিব। সকল বন্ধুদেরকে অনুরোধ জানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্যে। দেখুন, এই ফুলগুলো আমি সবগুলো ফুলই বের করে নিয়েছি। আর এই নরম অংশটা আমি এইভাবেই কেটে নিব। আর মোচার ভিতরে থাকা শক্ত একটা কাঠির মতো অংশটাকে আমি ফেলে দিব। এইগুলোকে আমি বের করে ফেলে দিব। সবগুলো ফুলের থেকে আমি কাঠিগুলো বের করে ফেলে দিয়েছি। এবার এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এদিকে লবণ আর হলুদ জল নিয়ে নিয়েছি। এখানে আমি মোচাটাকে কেটে লবণ হলুদ জলে ভিজিয়ে রেখে দিব। মোচাটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি। আর লবণ হলুদ জলে ভিজিয়ে রাখলে মোচাটা কালো হবে না, মোচার থাকা কষটা বের হয়ে যাবে। দেখুন, মোচাগুলোকে আমি তুলে নিয়েছি। এবার গরম জলে কিছু সময় সিদ্ধ করে নিব। কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম মোচাটা সিদ্ধ করার জন্যে। মোচাটা কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে নিব মোচাগুলোকে। মোচাগুলো কিন্তু কালো হয় নাই। এবার কড়াইটা চাপা করে বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার আমি দুটো মিডিয়াম সাইজের আলু এভাবে কেটে নিয়েছি, এইগুলোকে ভেজে নিব। আলুর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণ আর হলুদটা দিয়ে আলুগুলোকে বেশ কিছু সময় ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচা লঙ্কা 4টে আর দিব কুচিয়ে রাখা টমেটো। কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে আলুর সঙ্গে একই সঙ্গে আমি ভেজে নিচ্ছি কিছু সময়। কিছু সময় ভেজে নেওয়ার পর দিয়ে দিব আমি এর মধ্যে এক এক করে সবগুলো মশলা। দিয়ে দিলাম আদা পেস্ট, জিরার পেস্ট আর দিব শুকনো লঙ্কা পেস্ট। এবার সবগুলো মশলাকে আমি বেশ কিছু সময় আলুর সঙ্গে ভেজে নিব, যে অবধি মশলার থেকে তেল না ছেড়ে যায়। বেশ কিছু সময় ভেজে নিয়েছি আর মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিব পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ আর হলুদটাকেও বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিব ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাউল। চাউলটা আমি বেশ কিছু সময় ভিজিয়ে নিয়েছি। এবার আমি চাউলটাকে দিয়ে দিচ্ছি। চাউলটাকে দিয়েও বেশ কিছু সময় ভাজতে হবে। চাউলটা ভেজে নিয়ে এবার আমি দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মোচাগুলো। মোচাটাকে দিয়ে আলু আর মশলার সঙ্গে বেশ কিছু সময় মিশাতে হবে। ভালোভাবে মিশিয়ে ভাজতে থাকবো। আমার সব সময় পাশে থাকা সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ।
এবার কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন মোচাগুলোকে আর কিছু সময় ভেজে নিব খুব ভালোভাবে। মোচাগুলো কিন্তু আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। আজকে যারা আমার ভিডিও নতুন দেখছেন, নতুন বন্ধুদেরকে বলছি, ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন। এবার দিয়ে দিলাম সামান্য একটু চিনিটা দিয়ে দিব গরম মশলা আর দিব 1 চা চামচ ঘি আর গরম মশলাটা দেওয়ার জন্য এর স্বাদ কিন্তু দারুণ লাগে। এবার ঘি আর গরম মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপি যেমন সুস্বাদু, স্বাস্থ্যের পক্ষেও খুব উপকারী। তো এই রেসিপি একবার এইভাবে ট্রাই করবেন, ভালো লাগবে। সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।